আমার নবী অনেক দিন চিন্তা করলো, বহুদিন হয় ফাতেমারে দেখি না, অনেক দিন হয়ে গেল হাসান হুসাইনকে দেখি না। টেনশনে পড়ে গেল। আম্মা জান আয়েশার সাথে আমার নবী একদিন বসে রইছে, হঠাৎ করে দরজায় কে যেন নক দিছে। মায়ার নবী গায়ে চাদর ছিল, পড়ে গেছে, এত জোরে দাঁড়ায় গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, মায়ার নবী আমার, আপনি তো বলছেন কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, আপনি কেন দরজার নক শুনে এত দ্রুত বেগে দাঁড়ায়া গেলেন? আম্মা আমার মায়ার নবী বলে, আয়েশা, দরজায় যে হাত লাগাইছে আমি আমার ফাতেমার ঘ্রাণ পাইছি, ওই দরজায় হাত লাগাইছে আমার ফাতেমা। আল্লাহর নবী টের পেয়ে গেছে, দরজায় নক করছে, নবীজি ফাতেমার ঘ্রাণ পেয়ে গেছে, এজন্য তাড়াহুড়া করে দাঁড়াই গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে, ও মায়ার নবী আমার, ফাতেমা দাঁড়াইছে, ফাতেমা আসছে জন্য আপনি কেন এত তাড়াহুড়া করলেন? আমার নবী কয়, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতেমা, ওর আওয়াজ পেলে আমি না দাঁড়ায়া থাকতে পারি না, ওর কোনো কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী যখন ঘরের কিনারায় গেল, আমার নবী দরজা খুলবে, ওই সময় দেখে ফাতেমার চোখ থেকে পানি পড়তেছে। আমার নবী ফাতেমাকে ঘরের মধ্যে আনলো। মায়ার নবী এবার ফাতেমাকে ডান পাশে বসাইয়া আমার নবী জিজ্ঞাসা করে, কি হয়েছে মা বল? ফাতেমা তার বাম গালটা নবীর ডান বাহুর সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিছে, আর ডেকে বলে, বাবা গো, আমার পেটে এত ক্ষুধা, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও বাবা, এত ক্ষুধা যে আজকে বাতি জ্বালানোর জন্য তৈল ছিল, আমি খেয়ে ফেলতে চাইছিলাম। ও বাবা, ঘরে তোমার হাসান হুসাইন না কে ঘুমায় গেছে, 3 দিন পর্যন্ত হাসান হুসাইনও খায় না। ও বাবা গো, আমার কাছে আইসা যখন বলে, মা খানা দাও, আমি বাবা খানা দিতে পারি না। মায়ার নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবীর কান্নায় আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠলো। আল্লাহর আরশ কান্দে, বনের পশু পাখি কাঁদে, সব কান্না করে। উটের বাচ্চারা উটের স্তনে মুখে দুধ খাওয়ার জন্য মুখ লাগায় না। উটের মা ডেকে বলে, দুধ কেন খাও না? উটের বাচ্চা বলে, মা গো, মায়ার নবী এখনো না খাওয়া, হাসান হুসাইন এখনো না খাওয়া, আমি কেমনে খাবো রে মা? আল্লাহর নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেল, হুসাইনের ঘুম ভেঙে গেল। দৌড়ে আইসা মায়ার নবীরে জড়ায়া ধরলো, জড়ায়া কান্না করে আর কয়, না না ভাই, গোটা আরবের বিচার করবো, আজকে একটা বিচার করতে হবে। আমার নবী বলে, কিসের বিচার? হাসান হুসাইন পেটের থেকে চাদর সরাইয়া দিছে। আর কয়, না না ভাই, তাকায়া দেখো, পেটটা পিঠের সাথে লাইগা গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, তোমার মেয়ের বিচার আজকে করো, না হয় তোমার বিচারক হিসাবে আমরা মানি না। আল্লাহ নবী নিজের পেটের থেকে চাদরটা সরাইয়া আমার নবীকে, হাসান, তোরা কার কাছে বিচার চাও? তোরা কার কাছে খানার জন্য বিচার দিছ? তোর নানার খবর নিছনি? দেখ দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেখ, তোর নানায় পেটে পাথর বেঁধে তোর বাড়ির সামনে আসছে, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনি। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। ও যুবক, ও শিবপুরের মুসলমান, আমার মায়ার নবী যখন কান্না করে, আমার নবীর কান্না হাসান হুসাইনের কান্না, জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, মায়ার নবী, আর যদি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে, জমিন উল্টে আরববাসীরে মেরে ফেলবে। আমরা ফিরিস্তারা পাহাড় দিয়ে চাপা দিয়ে সবাই রে মেরে ফেলবো। আপনার কান্না সহ্য করা যায় না। আল্লাহ একটা সুসংবাদ পাঠাইছে ফাতেমার জন্য। ফাতেমা যদি এখন চায়, লামলা উদ্দুনিয়া বিদ্যাহামি অল ফিদ্দা, এখন যদি ফাতেমা চায়, জমিন থেকে আসমান পর্যন্ত ফাতেমার জন্য আল্লাহ স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিবে। আমার নবী ডেকে বলে, ও মা তুমি কি চাও? ফাতেমার 3 দিন পর্যন্ত খায় না, সন্তান খায় না। 1 ভরি স্বর্ণ হলে বিক্রি করে কত টাকা আর্নিং করা যাইতো, কত কিছু কেনা যাইতো। আল্লাহর কাছে 1 ভরি স্বর্ণ চায় না, জমিন থেকে আসমান পর্যন্ত তো দূরের কথা। ফাতেমা ডেকে বলে, রাজিনা বিল আখিরা, ও বাবা আমি দুনিয়ার কোনো কিছুতে খুশি হব না, আমাকে যদি আল্লাহ আখিরাত দেয় এতেই আমি খুশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ফাতেমা দুনিয়া চায় না এই কষ্টের মধ্যেও, আমার ফাতেমা আখিরাত চায়। ওর অন্তরে যে এত পরিমাণে আমার আল্লাহ তাআলার মায়া, পরকালের মায়া, আমি আল্লাহ তাআলার জন্য ফাতেমাকে আমি তোদেরকে সাক্ষী রেখে বললাম, ফাতেমাকে আমি জান্নাতের সরদারিনী বানায়া দিলাম। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़्ब हक ची ज़ेम खाज इंसुज़ा কৌলে উআ মুস্তাদর জুমলা জাহা। ফাতেমা এখনো চায় না, এজন্য আল্লাহকে আমি দেখি অন্তরের কতটুকু আফসোস। ফাতেমা চায় না, শুধু শুকর আদায় করছে, যেমনে আছি ভালো আছি, আল্লাহ আখিরাত দাও। আল্লাহ দুনিয়াও দিল, আখিরাতও দিয়ে দিল। কেমনে আবার দুনিয়া দিছে? আমার নবী কয়, ফাতেমা আমি তোমার একটা আমল শিখাইয়া দিব, এই আমল যদি করো আল্লাহ রিজিকে কোনোদিন আর অভাব দিবে না। কি আমল? আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা ফজর পরে না ঘুমাইয়া সূর্য ওঠার পর ইশরাকের 2 রাকাত নামাজ পর্যন্ত জায়নামাজে বসে ইবাদত করবা। ইশরাক না পড়ে জায়নামাজ ছাড়বা না, ঘরের কাজ ধরবা না। আম্মাজান নবীর আম্মাজান ফাতেমা বলে, আমি যেদিন থেকে আমলটা শুরু করেছি আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমার ঘরে আল্লাহ অভাব দেয় নাই। এগুলো তো আমাদের জন্য শিক্ষা। তারা এত কষ্ট করছে, আবার আল্লাহ দেখাইয়া দিছে। ও যুবক, আল্লাহর বান্দা, তুমি অনেক বড় ইমানদার হয়ে গেছো, আমলওয়ালা হয়ে গেছো, সব আমল ঠিক আছে, কিন্তু নবীরে গালি দিছে। ওই সময় তুমি ময়দানে যাও নাই, প্রতিবাদ করো নাই। এই যেই দল করেন না কেন, আমি বিশ্বাস করি প্রত্যেকের অন্তরে আল্লাহর জন্য, নবীর জন্য একটা আলাদা জায়গা আছে, আছে না নাই? যেই দল করি আমরা বাংলাদেশের মুসলমান, আমি কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই দল করি আর যাই করি না কেন, আমার মায়ার নবীর ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে আমরা মা বাবাকেও ছাড় দিব না, ঠিক কিনা? আমার মায়ার নবী
নবীদেরকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, আমার দেহে এক ফোঁটা রক্ত থেকে পর্যন্ত আমার জীবন থাকতে কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই বাংলায় থাকতে পারবে না। আমাকে একটু জবাব দেন, এই বাংলায় আমার মুসলমানদের সাথে কাফের আছে না নাই? বলতে পারেন কাফের কেন হয়? বলে কুফরি করার কারণে। কুফরি কেমনে করে? এর এক নাম্বার তাওহীদ অস্বীকার করে, নবীর অস্বীকার করে। আমার নবী শেষ নবীতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আমার নবী শেষ নবী কোনো সন্দেহ আছে নাকি? কাদিয়ানি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করলো, আমাকে জবাব দেন, তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? আমরা আবদার জানাই, ও সরকার পরিবর্তন হয়েছেন, অনেক কিছু করেন, যা করেন, যা মন চায় করেন, তবে আমরা মুসলমান। আমাদের অন্তরে এক নাম্বার ইমানের দাবি হলো এই বাংলার জমিনে আমরা রাষ্ট্রীয়ভাবে অচিরেই কাদিয়ানিকে কাফের ঘোষণা দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন? কাফের, কাফের, কাদিয়ানি কাফের। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা জোরে বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। অন্তরকে যদি স্বচ্ছ করতে হয় আল্লাহর কাছে, অন্তর আমার জান যদি বিক্রি করতে হয়, শুধু নামাজ পড়লে রোজা রাখলে হবে না। আমার নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে জীবন যদি দেওয়া লাগে তাও দিতে হবে, এবং ময়দানে নামার জন্য অন্তরকে প্রস্তুত রাখতে হবে, শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না রাখতে হবে। তখন আমার আল্লাহ বলে, ওই জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিব। তাইলে একটা কমপ্লিটলি মেসেজ হলো আমাদের জন্য, আমার জান মাল আমরা নির্ধারিত কোনো ইবাদত করেই জান্নাত পেয়ে যাব এটা না, আমরা সব ইবাদত করব, ছোট বড় সব। এবং অন্তরকে, জিহাদ এখন নাই কিন্তু জিহাদের জন্য অন্তরকে প্রস্তুত রাখতে হবে, জীবন দেওয়া লাগলে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও লাগবে, যেমন দিনের কাজও করা লাগবে, নামাজ যেমন পড়া লাগবে, মসজিদে আবার ময়দানেও নামা লাগবে ইসলাম রক্ষার জন্য। এইটা হলো কমপ্লিট। আমার জান যদি এরকম স্বচ্ছ হয়, আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিব। যারা যারা সুবহানাল্লাহ বলছেন, দেখেন এখানে আসার কারণে কত সওয়াব পাইলেন। সহিহ বুখারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমল নামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায়া দেন। শুধু গুনাহ, শুধু সওয়াব না, সাথে আল্লাহ 20টা গুনাহও ঝরায়া দেন। শুধু তাই নয়, পয়গম্বর জানায় দেয়, তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ পুরোটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফাতমিরু কুনাদ। শুকর আদায়ের কত দাম।
আল্লাহ বলেন, বান্দা যখন শুকুর আদায় করে লাযীদান্নাকুম, আমি শুকুরের বদলে তারে ওই নিয়ামত আরো বাড়ায় দিই। কিন্তু মানুষ শুকুর আদায় করতে চায় না। মাত্র আল্লাহ আমাকে 10,000 টাকা বেতন দেয়, অন্য মানুষের বেতন এত বেশি, এত ভালো চলে, আমাকে আল্লাহ এত কম দিল। মন খারাপ, হাতে স্যালারি পেয়ে মন খারাপ। অন্যের জমিতে এত ফসল হয়েছে, আল্লাহ আমাকে এত কম ফসল কেন দিল? ওই জমিতে তো ফসলের অভাব নাই, তাকে আল্লাহ এত শসা দিল, এত কাঁচামরিচ দিল, এত টমেটো দিল, তার সবজি খেতে এত নিয়ামত, আমার কোনো নিয়ামত নাই। মনটা খারাপ, আমার খেতে কেন সব পোকায় ধরে নষ্ট হয়ে গেল? সবার ধান এত ভালো হইল, আমার ধান কেন ভালো হইল না? অন্যের দোকানে আগুন লাগে নাই, আমার দোকানে কেন আগুন লাগছে? আল্লাহ কয়, বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমার আল্লাহ বলে, বান্দা তুই যে টেনশনে পড়ছো, অথচ আমি আল্লাহ বেশি ভালোবাসি বিদায় তোরে বিপদে ফেলেছি। আমি আল্লাহ দেখি বিপদে তুই আমারে মহব্বত করো নাকি ভুইলা যাও। তোরে আমি অল্প বেতন দেই, দেখি তুই শুকর আদায় করো কিনা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, কয় কে বেশি বিপদে পড়ে? আল্লাহ কয়, যারে বেশি ভালোবাসি সেই বেশি বিপদে পড়ে। তুই যদি 10,000 টাকা স্যালারি হাতে নিয়া হাত দুইটা আল্লাহর দরবার উঠাইয়া বলতি, আল্লাহ এই 10,000 টাকা স্যালারি পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, তোমার ভালোবাসা রহমতের কারণে আমি পাইলাম। ও আল্লাহ, আমি শুকর আদায় করলাম, আমার ধান নষ্ট হয়ে গেছে, আল্লাহ এটা আমার তাকদীরে ছিল, আমি শুকর আদায় করলাম। আমার আল্লাহ বলে, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুই যদি শুকর আদায় করতি, তোরে আমি পরবর্তীতে এত দেওয়া দিতাম, গণনা করে শেষ করতে পারতি না। তোরে যে পরে এমন দেওয়া দিতাম যে গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু শুকর আদায় করি না, বিধায় আল্লাহ আমাদেরকে দেন না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোরে পরীক্ষা করব কি দিয়া? খাউফ, ভয়ের মধ্যে পড়বি, ওয়াল জু', ক্ষুধার মধ্যে পড়বি, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোর সম্পদ কমায়া দেব, এটা পরীক্ষা। ওয়াল আনফুস, তোর সন্তান মারা যাবে, মা বাবা মারা যাবে, দেখবা আমার উপরে ধৈর্য তোর কতটুকু আছে। এরপর আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, জানায়া দেন সুসংবাদ কাদেরকে? এই পরীক্ষায় বিপদে যারা ধৈর্য ধরেছে। কি সুসংবাদ? তাফসীরে ইবনে কাসীর রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ওই ধৈর্যের কারণে তাকে দুনিয়ায় বেহিসাব নিয়ামত তো দিবেই, পরকালে অনেক উপহার আছে, এর মধ্যে ছোট যে উপহারটা তাও 10 দুনিয়ার সমান একটা জান্নাত। খালি ছোটটা, বড়টার তো অভাবই নেই। তাইলে আমরা ধৈর্য ধরি নেই। এজন্য বান্দা আমার আল্লাহ তাআলা বলে, মুমিন নামাজ পড়ছো মনে করছো জান্নাত পেয়ে গেছো, না না। রোজা রাখছো মনে করছো জান্নাত পেয়ে গেছো, না না। কোন পৃথিবীর মসজিদের ইমাম, কোন বক্তা, কোন
খতিব, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস, কোন পীর, কোন গাউস কুতুব বলতে পারবে না আমি জান্নাতে চলে গেছি, আমি মাওলানা হয়েছি তো জান্নাতে গেছি, আমি ইমাম হয়েছি তো জান্নাতে গেছি। আল্লাহ কয় না না, ইমাম হওয়া জান্নাতের আলামত না, মাওলানা হওয়া জান্নাতের আলামত না। জান্নাতের আলামত কোনটা? আল্লাহ বলে মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে আল্লাহর কাছে কবুলকৃত হবে, তারাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। হতে পারে একজন রিকশাওয়ালা আল্লাহর কাছে অনেক দামি, হতে পারে আমার মতো শত শত মাওলানা মুফতিরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ। হে বান্দা, এজন্য আমি বলি খবরদার 3 দিনের তাবলিগে যায় মনে করবা না জান্নাত, হক্কানি পীরের হাতে হাত লাগাইয়া মনে করবা না তুমি জান্নাত পেয়ে গেছো। তোমার আমল দ্বারা তুমি কখনো জান্নাত পাইবা না। মনে রাখো, হুজুর নামাজ পড়ি জান্নাত পাবো আমি বলি না, রোজা রাখছো জান্নাত পাবো আমি বলি না। কোনো মানুষ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না, এটা কেমন কথা? হ্যাঁ বান্দা, আমল যেই পরিমাণে করা দরকার কোনো মানুষ আমরা করতে পারি না, যতটুকু দরকার তো পারি না। চেষ্টা করার পর আল্লাহ একটু খুশি হইলে ওই খুশি যে আল্লাহ হইছে এটা দিয়ে জান্নাত পেয়ে যাবে। কিন্তু আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। এই আমল দিয়ে আল্লাহর একটু খুশি করা যদি যায়, এর বিনিময়ে জান্নাত। তুমি আমল করতে পারো না, মৌলিক ইবাদত গুলো নিয়মিত করো, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করো, অন্যায় করবা না। কুওয়াতে নেকি নিদারি বদমকুন, কুওয়াতে নেকি নিদারি বদমকুন, বরওজুদে খুদ সতম বেহদমকুন। নেক কাজ করতে পারো না কিন্তু গুনাহ কইরো না। কি হুজুর আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আমি আওয়াবিন পড়তে পারি না, ইশরাক করতে পারি না। আমি বলি পারো না তাইলে আফসোস করো। অন্তরে যদি আফসোসটাও না থাকে আল্লাহর দরবারে কবুলকৃত হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার ওলিয়ে কামেল, এর কাজ ছিল সারা রাত জায়নামাজে দাঁড়ায় 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 আল্লাহর ইবাদত করা। এই বান্দা সারা রাত নামাজ পড়তো, জিকির করতো, চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাকতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ওই তাদের এলাকার একজন শাগরেদ, একজন আর একজন আল্লাহর ওলির স্বপ্নে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক চলে আসছে। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও জামানার কুতুব, আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে? আপনি তো দেখতেছি মারাত্মক শান্তিতে আছেন, আপনার জায়গাটা তো অনেক সুন্দর। এই আপনার রাস্তায় ছেলে আমি অস্করি কারে বাঙালি এত কৌতূহল যে কি হইতেছে না হইতেছে। এখানে যদি একটা মারামারি বাজে একজনও পাবো না, এখানে ঠিক না? আবার ঠিক কয়। আমার দিক লক্ষ্য করেন, প্রত্যেকটা কথা দামি, হীরার চেয়েও মূল্যবান আমার এজন্য, কোরআন সুন্নাহর কথার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় দামি একজন ব্যক্তি। ওই জামানার অন্য এক ওলির স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে বিচরণ করতেছে। ওই ওলিটাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত সুন্দর ভিআইপি জান্নাত পাইছো, তোমার আমলের বিনিময়ে? বলে হ্যাঁ, আমার আমলের বিনিময়ে পাইছি, তবে আমল দিয়ে জান্নাত পাইনি, আল্লাহর খুশি দিয়া জান্নাত পাইছি। আমার আমল যদি আল্লাহ হিসাব নেয়, এত সুন্দর জান্নাত আমার কপালে ছিল না। তবে অবাক হবেন, আমার মতো একজন এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আমার চেয়েও বড় ভিআইপি জান্নাত পেয়ে গেছে আমার পাশের ঘরের একজন কামার। সুবহানাল্লাহ। কই কি বলেন? বলে হ্যাঁ, একজন কামার দা বানাইতো, বটি বানাইতো, ছুরি বানাইতো। ওই কামারের জান্নাত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে অনেক বড়, অনেক ভিআইপি।
স্বপ্ন করে চাকরির ডেকে বলে, এটা কি বললেন, আমি কেমনে জানবো কামারের এত কেন দাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, তার বিবির কাছে জিজ্ঞাসা করো, বিবি বলতে পারবে আল্লাহ কেন তাকে এত দামি বানাইছে, এত কেন উচ্চাঙ্গে আল্লাহ নিয়ে গেছে। সজা খায় আল্লাহর বান্দা পরদিন দিনের বেলা বিবির কিনারায় যায়, গিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী কি অনেক আমল করতো? বলে হা। কেমন আমল করতো একটু বলো, তোমার স্বামী কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে চিনো নাকি? বলে হ্যাঁ চিনি। তোমার স্বামী কেমন আমল করত? ওই কামারের বিবি ডেকে বলে, ভাই আমি আমার স্বামীর দিকে তাকায় দেখতাম, লোহায় যখন হাতুড়ি দিয়া বাড়ি দিবে হঠাৎ মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে চলে আসছে। আমার স্বামী আর ওই লোহায় বাড়ি দেয় নাই, ওই হাতুড়ি ফালাইয়া দৌড়ে আর নামাজে দাঁড়ায়া যাইতো। আর আমার স্বামী মরুভূমির এই দোকান, এখানে কোনো উপরে ছায়ার ব্যবস্থা নাই। আমার স্বামী ওই মরুভূমির মধ্যে আগুন জ্বালাইয়া লোহা পড়তে অনেক কষ্ট হইতো, এই জন্য সে রাত্রে সারা রাত কাজ করত। আর দেখতাম লোহা দিয়া হাতুড়ি পিটাইতো, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, শুধু কান্না করতো আর বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের কপাল কত ভালো দিছো, সে সারা রাত নামাজ পড়ে। আমার যদি পেটের টান না থাকতো আমিও সারা রাত নামাজ পড়তাম, আল্লাহ আমারে তুমি সুযোগ দেও নাই। এই আফসোস যে করতো, আফসোস করতে করতে বান্দা জীবনটা কাটায়া দিছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর যেটা করতে পারে না তার জন্য অন্তরে ব্যথা লাগছে। এবার ওই আগন্তুক ডেকে বলে, শুধু আফসোসের কারণেই ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও তোমার স্বামীকে আল্লাহ বড় জান্নাত দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নামাজ পড়ছে, আর উনি পড়ে না, এরপর জান্নাত ওনারটা বড়। আপনি আমি মনে করি নামাজ বড় ইবাদত, রোজা বড় ইবাদত। ও মিয়া, মিশকাত শরীফের শুরুর হাদিস, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে সরায়া দাও, হতে পারে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একজন মুরব্বীকে হাতটা ধরে রাস্তা পার করে দাও। পাবলিক টয়লেটে গেছো, পুরো টয়লেটটা নষ্ট, অনেক ময়লা, তুমি পানি মাইরা ধুইয়া বের হও, পরের যে ব্যক্তি গিয়া শান্তি পাবে। এতটুকু শান্তির বিনিময় মানুষ মানুষকে সাহায্য করলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মানুষ মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়ে যায়। এই যে এতটুকু করছো, হতে পারে কিয়ামতের আদালতে কিবরিয়ায় ভয়ঙ্কর দিনে একটু আমলদার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তার মানে নামাজ পড়ার দরকার নাই নাকি? পর্দা করার দরকার নাই? সব দরকার আছে, এরপরেও কি বলতে পারবো জান্নাত পাইছি? এজন্য ছোট 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 কাজগুলোর মূল্যায়ন করেন। আমি যে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিবে, আল্লাহ বলে বিনিময় দিব জান্নাত। সুবহানাল্লাহ। না, আপনাদের এই বাজারের নাম কি? খড়িয়া। শিবপুর বাজারে ক্রেতা যারা যায়, সব ক্রেতা কি এক ধরনের নাকি? কেউ পচা মাছ কিনে, কেউ ভালো মাছ কিনে, কেউ পাম তেল দিয়েও খানা খায়, কেউ কয় সরিষার তেল দিয়ে খানা খায়, সারা খানা খাই না। অনেকে বলে সরিষা খাইলেও ঘানিতে ভাঙা ছাড়া সরিষা খাই না। আর একদল ক্রেতা আছে অলিভ অয়েল ছাড়া খানা খায় না। যত ভিআইপি ক্রেতা যত ফ্রেশ, যত ভিআইপি ক্রেতা তত ফ্রেশ, 1 নাম্বার মাল ছাড়া কিনে না। কেউ আছে আবার পচা মাছ দিয়ে চালায় দেয়, আছে না নাই? এখন আপনি যখন সামান কিনলেন, ডাল চাল আলু কিনলেন, এই কেনার বিনিময়ে তাকে কি দিলেন?
টাকা বলেন না, কি দিলেন? আল্লাহ কয় আমিও ক্রেতা, আমি তোর থেকে কিনবো তোর জান আর তোর মাল। আল্লাহ কয় দোকানওয়ালারে টাকা দাও, ওই টাকার মূল খনিজ হলো মুদ্রা, হলো স্বর্ণ, ঠিক না? স্বর্ণ দিয়েই তো মুদ্রা নির্ধারিত হয়, কারেন্সি, ঠিক না? তুই দোকানওয়ালারে যদি স্বর্ণ দাও, দোকানওয়ালা খুশি হবে না বেজার হবে? হুদা খুশি, দোকান বন্ধ করে বাড়ি যাইব, আর দোকানদারি করবো না। আমার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করে নিব, বিনিময় দিব একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার মিশ্রিত বিশাল বিশাল জান্নাত। এখন বলেন আমার আল্লাহ কি 2 নাম্বার কোন ক্রেতা না, 1 নাম্বারেরও 1 নাম্বার? আমার আল্লাহ এত দামি ক্রেতা, তিনি 2 নাম্বার মাল কিনবেন না? এখন আমার জান এবং আমার মাল আল্লাহ কিনবেন। জান যদি হয় 2 নাম্বার, মাল যদি হয় 2 নাম্বার, আমার আল্লাহ কয় আমি কিনবো না। তোর জান এবং মাল হতে হবে 1 নাম্বার এবং স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, একদম স্বচ্ছ, কোনো ভেজাল থাকতে পারবে না। এবার আসেন, ভেজাল নাই এর মাপকাঠি কি? কেমনে আমার জান থাকবে স্বচ্ছ, কেমনে আমার মাল হবে স্বচ্ছ? 1 নাম্বার, যেই জান দ্বারা নামাজ পড়া হয়, যেই জানের পরিশ্রম দ্বারা সিজদা দেওয়া হয়, যেই জানের পরিশ্রম দেওয়া মানুষের উপকার করা হয়, যেই জানের পরিশ্রম দিয়া মানুষকে রাস্তা পার করে দেওয়া হয়, যেই জানের পরিশ্রম দিয়া অন্যায়ের প্রতিবাদ করা হয়, যেই জান আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়, আল্লাহ কয় এই জানটা হলো স্বচ্ছ জান। সুবহানাল্লাহ। এখন ভেজালওয়ালা ভাইরাসওয়ালা জান আল্লাহ নিবে? তাহলে আমাদের আজকে মাহফিলে আইসে আমাদের মূল টার্গেট আমাদের অন্তর স্বচ্ছ করে যাওয়া, এবং আল্লাহ কয় স্বচ্ছ না হইলে কিন্তু আমি কিনতাম না। আর এই জানের ভেজাল, কোন জানে ভেজাল? যেই জানের মধ্যে সুদ নামের ভাইরাস, যেই জানের মধ্যে ঘুষ নামের ভাইরাস, যেই জানের মধ্যে অন্যের হক নষ্ট করার ভাইরাস, যেই জানের মধ্যে আর একজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকানের অভ্যাস, যেই জানের মধ্যে চায়ের টং দোকানে বইয়া অন্যের গীবত করার অভ্যাস, যেই জানের মধ্যে ভাই ভাইয়ের হক নষ্ট করার অভ্যাস, যেই জানের মধ্যে ইয়াতিমের মাল নষ্ট করার অভ্যাস, যেই জানের মধ্যে নবীর সুন্নাত জবাই করার অভ্যাস, যেই জানের মধ্যে মুনাফিকি আছে, চগলখুরি আছে, ওই জান আমার আল্লাহ কোনদিন জান্নাত দিয়া কিনবে না। তার মানে জাহান্নাম। বুঝছেন? যেই জান আল্লাহ কিনবে না, ওই জান কই যাইব? জাহান্নাম। বড় বড় ওলিয়ে কামিল আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি 30 লক্ষ হাদিসের হাফেজ, সনদে মতনে 10 লক্ষ হাদিস, বিভিন্ন সনদে আলাদা আলাদা বর্ণনা হয়, অনেক সনদ। সনদের যখন ভিন্নতা তৈরি হয়, একই হাদিস কয়েক ভাবে বর্ণনা হয়। মূলত হাদিস 5000। কত? 5000। সিলসিলাতে সনদ ইলাল মাতন। একই হাদিস বিভিন্ন বর্ণনায় রওয়ায়াত হইতে হইতে লাখ লাখ হয়ে গেছে। এইরকম একজন ওলিয়ে কামেল, যিনি 30 লক্ষ মুরিদের পীর। কত লক্ষ? এর খালি মুরিদি ছিল 30 লাখ। শিব শক্তি মহারাজ এই ভারতে জন্ম নিয়েছিলেন। যেই শিব শক্তি মহারাজ লক্ষ লক্ষ হিন্দু তারে পূজা করত। এই শিব শক্তি মহারাজ কোরআনের ভুল ধরতে যায়, নিজের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। কত লক্ষ? বলে 30 কোটি হিন্দু তাকে অনুসরণ করত। বাংলাদেশে আসছিল উনি, ইন্ডিয়া থাকতে দেয় নাই তাকে। ইন্ডিয়া কি থাকতে দেওয়ার মতো লোক? মুসলমান। গুজরাটে মুসলমানকে জবাই করতেছে, আসামে মুসলমানদের উপর অত্যাচার। হ্যাঁ, ওরা সব মুসলমানের রাহে না, ওরা যারা আশ্রয় দেয় এরাও মুসলমান না। হ্যাঁ মুসলমান ইমানদার, আবু আব্দুল আন্দলুসি রাহমাতুল্লাহ এত বড় ওলিয়ে কামেল, যা 30 লক্ষ মুরিদ,
এরপর আবু আব্দুল উন্দুলুসি একদিন বিশাল কাফেলা নিয়ে জংলা দিয়া যাইতেছিল। হঠাৎ করে দেখে পুকুরের পরে এক সুন্দরী রমণী পানি নিতেছে কলসি করে। এত বড় পীর, এত বড় আল্লাহওয়ালা, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ মুরিদ, তার তাহাজ্জুদ যায় না, আবিন যায় না, গোটা মানুষ জানে তিনি ওলিয়ে কামেল, এর মতো ওলি নেই, কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি পুরো কাফেলা ভেঙে চলে গেছে ওই মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়া দেখে মেয়েটা মুসলমান না খ্রিস্টান। কি খ্রিস্টান? আবু আব্দুল উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের বাবার সাথে কথা বললেন, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। শয়তান আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে কোনো দিক দিয়ে ঠেকাইতে না পারলেও মাইয়া দিয়া শেষ করে দিব। কি দিয়া? যারা যারা এই বেজালে পড়ছে মনে মনে হাসতেছে। হ্যাঁ মুসলমান ইমানদার, আবু আব্দুল উন্দুলুসি বলে, আপনার মেয়েকে আমার পছন্দ। খ্রিস্টান ডেকে বলে, তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো আমাদের ধর্মে আসতে হবে, নাইলে হবে না। আল্লাহু আকবার! এত বড় ব্যক্তি, সে কি ধর্মান্তরিত হবে? খ্রিস্টান হওয়ার কথা। দুইটা শর্ত দিছে, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমার শুয়োরের পাল আছে, বিশাল শুয়োরের পাল, এর রাখালগিরি করতে হবে 8 বছর। কত বছর? আর আমার মেয়েকে বিয়ে করতে হলে আর একটা শর্ত, খ্রিস্টান হতে হবে। তাই ঈমান কত বড় নূর দেখেন। আল্লাহ যাকে চায় হেদায়েত দেয়, যাকে চায় ধ্বংস করে। এই লোক রাজি হয়ে গেছে দুটোটা শর্ত। লক্ষ লক্ষ পীরের মুরিদরা কান্দে, যার দ্বারা ইসলাম পাইলাম সে আজ শেষ। 8 বছর উপর খ্রিস্টান হয়ে তো গেছেই। একদিন জংলায় হাঁটতেছে, আর দেখে একটা পাখি আর একটা পাখিকে খাওয়ায়া দিতেছে। মা পাখি ছোট বাচ্চা পাখিটারে খাওয়ায়া দিতেছে। আবু আব্দুল উন্দুলুসি পাখির দিকে তাকাইয়া মনে পড়ে গেছে, এই পাখি তো সেই আল্লাহর দান। এই ছোট বাচ্চাটা জানে না মা খানা আনবে কিনা। এই পাখিটা তো খানা আনতে গেছে, ছোট বাচ্চাটা অপেক্ষায়। যে পাখিটা আনতে গেছে সেও নিশ্চিত না, তার তো চাকরি নেই, খানা পাবে কিনা। কিন্তু কোনো পাখির বাচ্চা না খেয়ে মারা যায় না। তার মানে এই পাখিটারে যিনি খাওয়ায় তিনি আমার প্রভু। এই খ্রিস্টান পাদ্রী আমারে আটকাইছে, এদের প্রভু কোনোদিন প্রভু হতে পারে না। অন্তরে আবার নূর চলে আসছে। বান্দা সেই কূপ থেকে গোসল দিয়া কালেমা পড়ে আবার মুসলমান হয়ে গেছে। এইটা হয়েছে কেন? আবু আব্দুল্লাহ উন্দুলুসির আল্লাহ শিক্ষা দিছে, তুই যে নিজের মধ্যে একটু অহংকার ঢুকাইছিলি, অনেক বড় পীর, অনেক বড় ওলি, দেখ আমি আল্লাহর রহমত না থাকলে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি বলি 3 দিনের তাবলিগে যায় মনে কইরেন না জান্নাত পাইছেন, বড় মাওলানা হয়ে মনে কইরেন না জান্নাত। আমরা তো মাওলানা, আমরা পড়ালেখা করলাম, হাদিস পড়লাম, আমরা কোরআন পড়লাম, আমাদের মধ্যে অহংকার যদি এসে যায় আল্লাহ মাফ করুক, উপায় তো নাই। কিন্তু যারা নামাজ পড়ে না, ইসলাম জানে না, এরাও অহংকার করে, অমুকের চেয়ে হুজুরের চেয়ে ভালো আছে। কয় কি কয় না? শিবপুরের মুসলমান কয় না, শিবপুরের মানুষ কয় না। আল্লাহ তাআলা বলে, আমি সব জান মাল কিনবো, বেজালওয়ালা জান মাল আমি আল্লাহ কিনবো না। তুমি বড় ওলিয়ে কামেল, বড় আল্লাহওয়ালা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব ঠিক আছে। একটু সমস্যা কয় কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। আমার আল্লাহ কয় কোনো সিজদা আমি আল্লাহ কবুল করব না। 40 বার হজ করো, মা বাবার বেজার রাইখা আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। অথচ কয় নামাজি। এজন্যই বলি নামাজ পড়লেই জান্নাত বইলেন না। বিশাল বড় নামাজি কপালে দাগ পড়ে গেছে। এই বান্দার চেয়ে বড়, এত বড় আল্লাহওয়ালা কেউ নাই। কিন্তু মেয়েটা বেপরদায় কলেজে যায়। এই বান্দার এত বড় আল্লাহওয়ালা হাজী সাহেব 40 বার হজ করছে, এলাকায় তার সম্মান, তাকে সবাই হাজী সাহেব বলে ডাকে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, 1 ওয়াক্ত মিস হয় না। কিন্তু বান্দা
জমির দ্বারে যাইয়া দেখা যায় অন্যের জমি দখল করে বইয়া রইছে, আছে না নাই? আছে না নাই? নরসিং দিতে নাই। এই যে অন্যের জমি দখল করছো, যত ইবাদত করো আর বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করো আর যাই করো, এই ভেজাল জীবনে যদি সাইরা না যাও কিয়ামতে ধরা খাইতে হবে। আল্লাহ কয় নামাজ পড়ো না, এটা আমার হক, আমার হক নষ্ট করছো, কিন্তু বান্দার হক নষ্ট করবি, এটা কিন্তু বান্দায় মাফ না করলে আমি মাফ করব না। ভেজালওয়ালা জান আমার আল্লাহ ক্রয় করবেন না। এইবার আসেন, হুজুর আমি জমিতে ভেজাল করি না। খেয়াল করেন ভাই, আমি জমিতে ভেজাল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমিন পড়ি, ইশরাক পড়ি, আমি মা বাবার খেদমত করি, আমার কোনো সমস্যা নাই। তার মানে আপনি আপনার জানের মধ্যে ভেজাল নাই, ঠিক না? কিন্তু হঠাৎ করে এক বেঈমান আমার নবীরে গালি দিছে, সবাই প্রতিবাদে নামছে, আপনি নামেন নাই, কিয়ামতে মুনাফিক হইয়া দাঁড়াতে হবে। অথচ সব ঠিক আছে আপনার, কিন্তু হঠাৎ করে একজনে তাওহীদ নিয়ে কথা বলল, আল্লাহ কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, আপনার অন্তরে একটুও বাঁধলো না, আপনি প্রতিবাদ তো করলেনই না, বরং যারা গেছে এদেরকেও আপনি অসম্মানিত ভাষায় কথা বলছেন। আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, আল্লাহ নবী জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবি না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন, তোর আত্মীয় স্বজন এবং গোটা দুনিয়ার মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না।